শ্রীভূমিতে এসআর প্রক্রিয়া নিয়ে আপত্তি জানালো করিমগঞ্জ জেলা কংগ্রেস। এসআর প্রক্রিয়ায় নিযুক্ত শ্রীভূমি শহরে বুথ লেভেল অফিসার, বিএলও এবং জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল জেলা কংগ্রেস। জেলা প্রশাসনের বক্তব্য ও বাস্তব পরিস্থিতির মধ্যে ফারাক রয়েছে। উত্তর করিমগঞ্জের একাংশে অনুপস্থিত ভোটারের ক্ষেত্রে অভিভাবকের দস্তখত গ্রহণ না করায় বাড়ছে সংশয়। এসআর প্রক্রিয়া নামে ভোটারদের হয়রানির অভিযোগ তুলে প্রতিবাদের কথা জানিয়েছে কংগ্রেস। আজ সোমবার জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন। শ্রীভূমি জেলার এসআর প্রক্রিয়া নিয়ে বিভিন্ন অসঙ্গতির কথা তুলে ধরেন জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকাস্ত সহ অন্যান্য কর্মকর্তারা। জেলা সভাপতি তাপস পুরকাস্ত বলেন, নির্বাচন কমিশনের নির্দেশে এসআর প্রক্রিয়া শুরু হয়েছে, এতে কংগ্রেসের কোনো আপত্তি নেই। তবে এসআর প্রক্রিয়ার নামে যদি ভোটারদের ভোগান্তি হয় কিংবা কোনো ভোটারের নাম বাদ পড়ে তাহলে কংগ্রেস এর বিরোধিতা করবে বলে তিনি অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, এসআর প্রক্রিয়া শুরু হওয়ার সময় জেলা প্রশাসন ঘোষণা করেছিল যদি কোনো পরিবারের সদস্য বাড়িতে উপস্থিত না থাকেন তবে পরিবারের অন্য একজন সদস্য অভিভাবক হিসাবে নির্দিষ্ট এসআর ফর্মে স্বাক্ষর করতে পারবেন। বিএলও কর্মীদের প্রশিক্ষণের সময়ও বিষয়টি অবগত করা হয়েছিল। কিন্তু উত্তর করিমগঞ্জ বিধানসভার কিছু বিএলও কর্মী নাকি ভোটারদের বিভ্রান্ত করছেন বলে অভিযোগ তুলে ধরা হয়। অনেক পরিবারের ছেলেরা রোজগারের জন্য বহির জেলা বা বহির রাজ্যে রয়েছেন। এইসব অনুপস্থিত ভোটার হঠাৎ করে আসতে পারছেন না। আসা যাওয়ার জন্য অর্থ ও সময়ের প্রয়োজন, সবার পক্ষে তা সম্ভব হচ্ছে না। এছাড়া অনেকেই বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন যেখানে সহজে ছুটি পাওয়া যাচ্ছে না। সেই সব কারণে অনেক পরিবারের ছেলেরা বাড়িতে উপস্থিত নেই। কিন্তু কিছু ক্ষেত্রে বিএলও কর্মীরা জানাচ্ছেন উপস্থিত না হলে নাকি নাম বাদ পড়তে পারে। এই বিষয়ে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে করিমগঞ্জ জেলা কংগ্রেস। তিনি আরো বলেন, যদি এক্ষেত্রে প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে জেলা কংগ্রেস ভোটারদের ভোগান্তির বিষয়টি নিয়ে গণতান্ত্রিক উপায়ে কর্মসূচি গ্রহণ করতে পারে। এদিনের সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেসের সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নজমুদ্দিন, জেলা কংগ্রেসের উপসভাপতি আবুল কালাম, আইনজীবী জ্যোতিষ পুরকাস্ত, সাধারণ সম্পাদক প্রদীপ কোরি, সম্পাদক ধ্রুবজ্যোতি দাস, শাহাদত হোসেন চৌধুরী সহ অন্যান্যরা। আমরা আজকে জেলা কংগ্রেস থেকে একটা সংবাদ মেলের আয়োজন করেছি। সমগ্র আসামে স্পেশাল রিভিশনের কাজ চলছে, করিমগঞ্জেও চলছে। তো আগে এই স্পেশাল রিভিশন ছিল না, আগে ছিল সামারি রিভিশন, প্রতি বছর সেটা হতো। এবার এটা স্পেশাল রিভিশন করেছে এবং এটার কাজ হচ্ছে ঘরে ঘরে গিয়ে সার্ভে করা, তাদের আই কার্ড আছে, ভোটার কার্ড আছে নাকি, আধার কার্ড আছে নাকি, এইগুলি তল্লাশি করা। প্রথম যেদিন সভা হয়েছিল সেই সভায় বলা হয়েছিল যে ইন্ডিয়ান কোনো নাগরিককে যাতে হয়রানি না করা হয়। অনেকে আজকে কর্মসূত্রে বাইরে আছেন, তাদের কাগজপত্রগুলো খতিয়ে দেখার জন্য বাড়িতে যিনি গার্জিয়ান আছেন সেই গার্জিয়ানে সিগনেচার দিলে হয়ে যাবে, সেটাই বলা হয়েছিল। কিন্তু 2-3 দিন আগে দেখা গেল এটা সম্পূর্ণ পাল্টে গেছে। এখানে বলা হচ্ছে যে আমাদের বিশেষ করে করিমগঞ্জে নর্থ এবং পাতারখান্দিতে বিএলওরা ঘরে ঘরে যাচ্ছেন এবং বলছেন যে যিনি এখানে নেই, কর্মসূত্রে বাইরে আছেন, ওনাকে আসতে হবে। সেটা কিভাবে? সেটা তো আগে বলা হলো না, হঠাৎ করে সেটা কেন আসলো? তারপরে আমরা যখন শুনতে পেলাম তখনই আমরা সঙ্গে সঙ্গে আমাদের লিগ্যাল যে আছে সেলগুলো নিয়ে আমরা জেলা উপর থেকে না পেয়ে যিনি আধিকারিক চার্জে ছিলেন ওনার সাথে আমরা দেখা করেছি এবং একটি স্মারকপত্র আমরা দিয়েছি। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে 15 জন বিএলওকে ওদেরকে ছেটে ফেলা হলো এবং তারই জায়গায় আরো 15 জনকে নিয়ে আসা হলো বিএলও সুপারভাইজার। তো সেটা তো
সন্দেহ দানা বেঁধেছে আমাদের মনে, নিশ্চয়ই কোনো একটা ঘটনা হতে যাচ্ছে। তার জন্য আজকে এই সংবাদমেল আমরা আয়োজন করেছি। আজকে বলা হয়েছিল যে 80 বছরের ঊর্ধ্বে, আর আজ বলা হচ্ছে 60 বছর। বিরাট একটা দূরভিসন্ধি কাজ চলছে, সেটাকে আমরা কিভাবে প্রতিহত করব, শুধু আমরা নয়, আরো যারা বিরোধীরা আছে সবাইকে নিয়ে আমরা একটা সভা করব। আজকে জেলা উপায়ুক্ত এত বড় সিদ্ধান্ত নিলেন, তিনি সব বিরোধী দলকে অল পার্টি মিটিং করতে লেগেছিল, তিনি তো করেন নাই, না করে একতরফাভাবে সেই সিদ্ধান্ত নিয়ে নিলেন। সেটা আমরা জেলা কংগ্রেস কোনোভাবেই মানবে না, লাগলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। কংগ্রেসের সভাপতি উপস্থিতায় খুব সুন্দরভাবে আপনাকে এটি বলেছেন। পরবর্তীকালে যদি সুস্বাস্থ্যবাবু কীভাবে হঠাৎ করে সমস্ত স্টেটে এবং পার্টিকুলারলি করিমগঞ্জ জেলাতে একটা সম্পূর্ণ ভূতছড়ির একটা প্রক্রিয়া আরম্ভ হয়েছে। এই জেলা শিল্প শূন্য জেলা, এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই। আমাদের ছেলেমেয়েরা এমনকি একটা ফ্রেশ ইন্ডাস্ট্রি নেই, বড় একটা পেপার নেই যেখানে 100 জন সাংবাদিক কাজ করে। আমাদের ছেলেমেয়েরা গুয়াহাটিতে কাজ করতেছে, সাংবাদিকতা করতেছে। আমাদের ছেলেমেয়েরা কলকাতাতে সাংবাদিকতা করতেছে, আপনারা জানেন। এবং বাসার চাগিদে এই জেলার প্রায় লক্ষাধিক লোক ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কর্মরত আছে। সামারি ডিভিশন, যাকে স্পেশাল ডিভিশন বলেছেন বর্তমান ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যান্ড দি ইনস্ট্যান্স অফ দি স্টেট গভর্নমেন্ট, ইলেকশন কমিশন বলেছিল যে আসামে এসআইআর এর দরকার নেই। মুখ্যমন্ত্রী এখানে একটা পরিবেশ সৃষ্টি করার জন্য যে পরিবেশটা বিহারে হয়েছিল করার জন্য এসআইআর এর ব্যবস্থা করেছেন। আমাদের দাবি প্রথমে যেভাবে বলা হয়েছিল যে এক বাড়িতে গিয়ে বাড়ির হেডম্যান অথবা পার্শ্ববর্তী লোক, যে লোকটা বাড়িতে নেই তার সার্টিফিকেটটা বা তার সাইনটা দিলে তার ভোটার লিস্টে নাম করতে। বিগত লোকসভা নির্বাচনে যে সমস্ত লোকের নাম ছিল, যারা মৃত হয় নাই অথবা যারা ট্রান্সফার করে নেয় নাই, তাদের সবার নাম থাকতে হবে। পরিষ্কারভাবে আমরা ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসারকে বলছি 2021-এর লোকসভা নির্বাচনে ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের নাম থাকতেই হবে।